একবার ভাবুন, আপনি সেই সৌভাগ্যবান মানুষদের একজন যাদের হাতে তাদের আমলনামা ডান হাতে তুলে দেওয়া হয়েছে। আপনি আনন্দ ভরে সেই পুস্তক খুলে দেখছেন, মুখে হাসি নিয়ে পুলসিরাত পার হচ্ছেন, অবশেষে পৌঁছে যাচ্ছেন জান্নাতের দরজায়। ফেরেশতারা আপনাকে স্বাগত জানাচ্ছেন। আপনাকে দেখানো হচ্ছে আপনার জন্য প্রস্তুত প্রাসাদগুলো, সোনারূপার বাসনে পরিবেশিত এমন খাবার যার স্বাদ আপনি আগে কখনো পাননি। আপনার সামনে প্রবাহিত হচ্ছে দুধের নহর, চারিদিকে বাগান, প্রাসাদ, অপরূপ সৌন্দর্যের সমারোহ। ফেরেশতারা আপনাকে জান্নাতের পোশাক পরিয়ে নিচ্ছেন এবং নিয়ে যাচ্ছেন সেই মাহফিলের দিকে, যেখানে আপনি সাক্ষাৎ পাবেন সেই মহামহিম সত্তার, যার সাক্ষাৎ পাওয়ার আশায় আপনি পৃথিবীর প্রতিটি নিঃশ্বাসে দোয়া করেছেন। জান্নাতে প্রবেশের আগে আপনাকে পৃথিবীর সমস্ত দাগ, ক্লান্তি ও কষ্টের চিহ্ন থেকে সম্পূর্ণ পবিত্র করে দেওয়া হবে। একটা বিশেষ নদীতে আপনাকে গোসল করানো হবে, যার পানি আপনার দেহ থেকে সমস্ত মানবিক দুর্বলতা, ব্যথা ও ত্রুটি মুছে দেবে। আপনার শরীরের সমস্ত লোম, দাড়ি ও গোফও বিলুপ্ত হয়ে যাবে। হাদিসে এসেছে, জান্নাতের মানুষের বয়স হবে ৩৩ বছর, হজরত আদম আলাইহিসসালামের রূপে, দাড়িহীন, আর তাদের চোখ হবে কোকিলের মতো গভীর কালো ও দীপ্তিময়। এরপর আপনাকে আরেকটা বিশেষ ফোয়ারা থেকে পানি পান করানো হবে, যা আপনাকে ভিতর ও বাইরে, দেহ ও আত্মা উভয় দিক থেকেই সম্পূর্ণ পবিত্র করে তুলবে। এমন একটি জায়গা যেখানে প্রতিটি কষ্ট দূর হয়ে যায়, যেখানে প্রতিটি স্বপ্ন সত্যি হয়। এমন একটি স্থান যা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের জন্য তৈরি করা হয়েছে, জান্নাতুল ফেরদাউস। এটি কোথায় অবস্থিত, আর এর ভিতরে কি কি অভাবনীয় নিয়ামত লুকিয়ে আছে? এখানে হুরদের ব্যাপারই বা কেমন হবে? জান্নাতুল ফেরদাউস কি আল্লাহর কাছাকাছি হওয়ার জায়গা? সেখানে সবার জন্য এমন একটি জায়গা যেখানে প্রতিটি কষ্ট দূর হয়ে যায়, যেখানে প্রতিটি স্বপ্ন সত্যি হয়। এমন একটি স্থান যা আল্লাহর সবচেয়ে প্রিয়